ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্র যেত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে, যা বন্ধ হয়ে গেছে বাশার আল আসাদের পতনের পর। যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। এমন অবস্থায় সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্ব চায় হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দামেস্ককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। বাশার আল আসাদের জামানায় হিজবুল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক ছিল সিরিয়া প্রশাসনের। ইরানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন বাশার। এমন বন্দোবস্তে ইরানে পাঠানো অস্ত্র ও বিভিন্ন সাহায্য সিরিয়ার ভেতর দিয়ে যেত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। পতন হয়েছে বাশার আল আসাদের। দামেস্কের দখল এখন বিদ্রোহীদের হাতে। ইরানের দেয়া সরবরাহ এখন আর হিজবুল্লাহর কাছে যেতে দিচ্ছে না তারা। হিজবুল্লাহর সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন। এমন অবস্থায় সিরিয়ার নতুন প্রশাসনকে পাশে টানতে মরিয়া হিজবুল্লাহ। সিরিয়ার মধ্য দিয়ে আমাদের অস্ত্র সরবরাহের রুট হারিয়েছি। আশা করছি সিরিয়ার নতুন প্রশাসন ওই রুটটি আবার চালু করবে। সিরিয়ার নতুন প্রশাসনকে ইসরায়েল থেকে দূরে থাকার বার্তাও দিয়েছে হিজবুল্লাহ। আসাদের পতনের পর একটি নিয়ন্ত্রিত অঞ্চল বা বাফার জোন গঠনের ঘোষণা দেয় ইসরায়েল, যার বিরোধিতা করেছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী। এই বৈরিতার সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছে হিজবুল্লাহ। আসমাতুলি, নিউজ 24।